Question number 19. The same as the 18, question number 18. Question number 18 এ ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া ছিল, তার সিএফ বার করে তারপরে রনস্কিয়ানে যেতে হয়েছিল। এখানে আরেকটু সহজ করে দেওয়া হয়েছে। কমপ্লিমেন্টারি ফাংশন অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ গিভেন। The given complementary function is given complementary function is given complementary function uh, given complementary function that is equals to question number 19 এ কত আছে, c1 cos 2x c2 sin 2x, c1 cos 2x c1 cos 2x c2 sin 2x। এসেই যাচ্ছে আমি অ্যাকসেপ্ট করবো না পড়াবো? অ্যাডমিট অল করে দিচ্ছি, অ্যাডমিট অল এবার হবে c1 cos 2x প্লাস c2 sin 2x প্লাস c2 sin 2x। এই যদি হয় তাহলে আমার রনস্কিয়ান, এখানে আর সিএফটা বাড়ি করতে হলো না, ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া নেই, সেক্ষেত্রে রনস্কিয়ান কি হওয়া উচিত? দ্য রনস্কিয়ান, you have to find the Wronskian of cos 2x and sin 2x sin 2x sin 2x cos 2x আর sin 2x এর রনস্কিয়ান থেকে বার করতে হবে। মানে কি হবে, this one should be cos 2x, this one should be cos 2x sin 2x sin 2x, আর নিচে হবে cos 2x এর ডিফারেন্সিয়েশন আর sin 2x এর ডিফারেন্সিয়েশন। So differentiation of cos 2x is minus 2 sin 2x minus 2 sin 2x sin 2x, and differentiation of sin 2x is 2 cos 2x। এই ডিটারমিনেন্টটাকে ভাঙলে কি হবে, ডিটারমিনেন্টটাকে ভাঙলে যেটা দাঁড়াবে 2 cos square 2x minus আছে plus 2 sin square 2x। if you taking common 2, the result become cos square 2x plus sin square 2x, that should be 1। so the Wronskian of this result should be 2। অপশন কততে আছে, কত নম্বর অপশনে আছে রে? আমি শুধু কোশ্চেন গুলো ডি। নিয়ে ডি, ঠিক বললি তো? হ্যাঁ, বি, that is 2 is your answer। মুছে ফেলি, 20 তে যাই। কোশ্চেন নাম্বার 20, 20 কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেন নাম্বার 20 বলছে দ্য সিএফ অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, শুধু সিএফ বার করতে বলেছে, কিন্তু এখানে ডিরেক্টলি নেই, তাই এখানে অনেক কিছু ক্যালকুলেশন করার আছে। এক্স স্কোয়ার d2y dx2 d2y dx2 x square d2y dx2 x square d2y dx2 minus 2x dy dx minus 2x dy dx 2x dy dx, that is equals to only 3x only 3x। কোন ফরম্যাটে যাব পিএফ বার করার আগে? কোন ফরম্যাটে যাওয়া উচিত আমার, কোন ফরম্যাটে যাওয়া উচিত কেউ বলবে? কচি অয়েল। হ্যাঁ, কচি অয়েলার ডিফারেনশিয়াল ইকুয়েশনে যাওয়া উচিত। যদি কচি অয়েলারে যেতে হবে তবে যারা লেকচার শুনেছে তারা নিশ্চয়ই দেখবে যে ডিরেক্টলি কনভার্ট করা যায় ইফ উই কনসিডার ডি স্ট্যান্ড ফর, যেহেতু মাল্টিপল চয়েস এত ক্যালকুলেশন করতে গেলে তো সময় পাওয়া যাবে না। ডি স্ট্যান্ড ফর ডিডিএক্স, তাই মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, যত বেশি মনে রাখা যাবে তত তাড়াতাড়ি ইয়ে করা যায়, সলভ করা যায় multiple choices। And if we consider D stand for DDZ, then what should be the relation between D and D dash? DDZ, what should be the relation between D and D dash? The relation between D and D dash is, hey, mute kor, D equals to আহা হা হা হা, এত সুন্দর গান শোনাতে বলিনি মা। xd, that should be equals to d dash x square
d square that should be equals to d dash into d dash minus of 1. So if we consider this one is your equation number 1, in that case the equation 1 reduced to the left hand side becomes d dash into d dash minus of 1, d dash minus of 1 minus 2d dash that is equals to x is here. This relation is happened only when x equals to e to the power z. এটাই তো ধরে থাকি আমরা। এটা হচ্ছে হুম কচি অয়লারের রিডিউস করার প্রসিডিওর, যেটা কোইফিশিয়েন্টে থাকে, যে ভেরিয়েবলের পাওয়ার থাকে সেটা ইকুয়ালস টু জেড ধরতে হয়। এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড। এই যদি হয় তার মানে রাইট হ্যান্ড সাইড বিকামস 3 ই টু দি পাওয়ার জেড। এবার রাইট হ্যান্ড সাইড নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার যেহেতু সিএফ বার করতে বলেছে, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে গেলে আমি কিভাবে বার করতে পারি? তার মানে এই সাইডটা ইকুয়ালস টু 0, তাহলে আসবে কত? ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ডি ড্যাশ মাইনাস 2d dash, that should be when we find the complementary function you have to find the auxiliary equation, that should be d dash square minus 3d থ্রি dash, হুম 3d dash equals to 0. If we replace d dash by m, that is equals to 0, sorry, that is equals to 0. So the result of m should be, one should be 0, another should be 3. থ্রি Therefore complementary function কত হবে? Real and distinct root, so the complementary function becomes c1 c1 প্লাস plus c2 ইন্টু ই টু দি পাওয়ার 3x e to the power e to the power 3x না 3 হবে না, c2 into e to the power, z হ্যাঁ এইখানেই ভুল করে ফেলে, ক্লাসেও বলেছিলাম that should be e to the power 3z, তাই তো? এবার তাহলে ই টু হ্যাঁ দি পাওয়ার জেড কে ইন টার্মস অফ এক্স এ লিখতে হবে, তাহলে রেজাল্টটা কি হবে? ই টু দি পাওয়ার জেড যদি এক্স হয়, দ্য আলটিমেট কমপ্লিমেন্টারি ফাংশন বিকামস c1 প্লাস c2 x কিউব, c1 প্লাস c2 x কিউব। হয়েছে? কোন অপশনে আছে? তো সবই তো ই টু দি পাওয়ার এক্স দিয়ে আছে, সুতরাং ডি শুড বি দ্য অ্যান্সার, নান অফ দিস শুড বি দ্য অ্যান্সার, নান none of these should be the answer. So the answer of 21 is B. B is the none of, B should be your answer. Okay. Next 21. Question number 21. কি বলছে question number 21? Find the PI of this equation. এই মাত্র যা শিখলাম সেরকমই একটা ইয়ের PI বার করতে বলেছে। দেওয়া কি আছে? 2x, তারপরে আছে d2y dx2, d2y dx2, d2y dx2 plus 2y dy dx plus 2 dy dx, dy dx 2 dy dx equals to 1 by x. এবার এটা কিন্তু ডিরেক্টলি কচি অয়লার ফর্ম ইউজ করা যাবে না, তাহলে ফার্স্টে প্রবলেমকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স্যাক্টলি কচি অয়লার ফর্ম্যাটে রিডিউস করতে হবে। কচি অয়লার ফর্ম কখন হবে? যেহেতু এখানে অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়েশন 2 আছে, সুতরাং কোইফিশিয়েন্টের পাওয়ার 2 হতে হবে, তাই তো? আমরা তো তাই জানি। তার মানে এখানে 1 বাই এক্সটা এই এক্স দিয়ে গুণ করে নিতে হবে, সো দ্য রেজাল্ট বিকামস 2x স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2x square d square plus 2xd, that should be equals to 1, that should be equals to 1.
এই যেহেতু এসছে সুতরাং এটাকে আমার রিডিউস করে নিতে হবে। এইমাত্র আর ডিসকাশন লিখলাম না, 20 তেই ডিসকাশনটা লিখেছি। তো দিস ইকুয়েশন রিডিউস টু 2 into d dash, where d dash stand for ddz, into d dash minus of 1 into d dash minus of 1 plus 2d dash, that should be equals to 1. So অবশ্যই যেটা থাকবে এখানটায় একটা মিস করে গেছি, লাস্টে একটা y থাকবে, এখানে y থাকবে। সিমিলারলি এটা যখন কনভার্ট করব লাস্টে একটা y থাকবে, y. So it's reduce, the ultimate equation becomes 2d dash square, 2d dash square y equals to 1. তাহলে pi টা বার করতে বলেছে, what should be pi? pi equals to 1 by 2d dash square, 2d dash square 1. What represent 1 by d dash square? It's represent, you have to integrate the right hand side function 2 times. So 1 কে 1 times integrate করলে হয় z, যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল z, আর সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে কত হবে, z স্কয়ার বাই 2, তাই নয় কি? 2. স্কয়ার বাই 2, তার মানে আলটিমেট রেজাল্ট বিকামস z স্কয়ার বাই 4, ultimate result becomes z square by 4. Since it's z square by 4, that means you have to replace z. What is the relation between x and z? We have already learned that x equals to e to the E to power the power z, তাই না? z. হ্যাঁ, সুতরাং z equals to log x, তাহলে z equals to যদি log x হয় আলটিমেট রেজাল্ট কত হবে? This one becomes z equals to log x. That is your substitution. Z equals to log x. This one is your substitution. So you have to put z equals to log x. So the result becomes log x তার whole square divided by log x তার whole square divided by 4. হয়েছে? কোন অপশন আছে দেখ? লাস্ট D. So D should ডি। be, and so the D should be the correct answer. Okay, D should be the correct answer. This one should be your answer. Next we move to question number 22. Question number 22. কোশ্চেন নাম্বার 22। আজকে এই সেশনে যতদূর হলো, এবার তোরা ওই অনলাইনে ইউটিউবে আমি যেমন লেকচার গুলো রেকর্ড করে দিচ্ছি সেরকম দেখবি, তাহলে কোনো ব্যাচকে ওরা যদি দেখে তাহলে তারপর থেকে ওদের আমি করে দিতে পারবো, ঠিক? 23 বলেছে দ্য সলিউশন অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন। একটা কি দেওয়া আছে, dx ইকুয়ালস টু y। এতক্ষণে কার লগ ইন করতে ইচ্ছা করছে? dx ইকুয়ালস টু y, আরেকজনা হচ্ছে dy ইকুয়ালস টু x। হয়েছে? এর সলিউশন কি হবে তোকে বার করতে বলেছে। তাহলে দুটো কেস আছে, একটা x এর জন্য সলিউশন, একটা y এর জন্য সলিউশন। তুই যদি x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিতিস তাহলে কি দাঁড়াতো, দেন দিস ইকুয়েশন রিডিউস টু d স্কয়ার y minus y equals to 0 হয়েছে? You can easily find the solution. তার মানে অক্সিলারি ইকুয়েশন যেটা হবে সেটা হচ্ছে d স্কয়ার মাইনাস অফ 1 equals to 0, d স্কয়ার মাইনাস 1 equals to 0 হয়েছে? তাহলে এর সলিউশন কত হওয়া উচিত? y equals to, the root should be +1 and -1, so the solution becomes c1 e to the power t plus c2 e to the power minus t, e to the power minus t.
এইটা যদি হয় তাহলে x এর সলিউশন আমি কি করে পাবো? ফ্রম দিস ইকুয়েশন ইউ ক্যান ইজিলি ফাইন্ড দ্য সলিউশন অফ x. x এর সলিউশন হবে if you differentiate this result. Okay, if you differentiate this result we got the solution of x. In that case the solution of x becomes c1 e to the power t, because the differentiation of e to the power t is e to the power t, and when we differentiate this portion e to the power minus t, the result becomes minus e to the power minus t. So this result is c2 e to the power minus t. এবার দেখতে হবে যে কোন অপশনটা আছে, x এর ভ্যালু দিস আর y এর ভ্যালু দিস। x is c1 e to the power t, c2 e to the power minus t, and y is c1 e to the power t plus c2 e to the power minus t. 22 তে কোথায় আছে অপশন? এটা আছে, অপশন বি তে আছে। আমি c1 c2 দিয়ে লিখেছি আর অপশনে এ আর বি দিয়ে দেওয়া আছে। দেখো অপশন বি তে এই সলিউশনটাই আছে, এই দুটোকে মিলিয়ে একটু ভালো করে দেখো, আছে না? কি রে? হ্যাঁ, অপশন বি হবে। হ্যাঁ, হ্যাঁ, which one is the following is উম দেখো কোশ্চেন নাম্বার 23 যেটা, সেটাও সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনেরই প্রবলেম আছে। 23 23 তে যেটা আছে বলছে কত, dy dt dy dt dy dt plus y dy dt plus y equals to dy dt plus y equals to sin t equals to sin t। আর একটা কি আছে? আর একটা আছে dx, এই রে ভুল লিখেছি এখানে, dx dt না dy dt 23 dy dt plus x dy dt plus x আছে equals to cos t আর dx dt plus y, দাঁড়া ভুল হয়ে গেছে লিখতে, অঙ্কটাই পাল্টে যাবে, equals to sin, ঠিক করে লিখি। The problem is dy dt dx dt dx dt plus y equals to sin t, and dy dt dy dt plus x equals to cos t। এই দুটো কেস দেওয়া আছে। এবার তুই কাকে এলিমিনেট করবি, মানে অপশন দেখ সবকটাই এক্স এর জন্য দেওয়া আছে, ঠিক আছে, তার মানে ওয়াই কে এলিমিনেট করতে হবে, এটা বুঝতে হবে অপশন থেকে। মানে যেহেতু দুটো সলিউশন দেওয়া নেই, একটা সলিউশন দেওয়া আছে, এবং সবকটা সলিউশনে দেওয়া যেটা আছে সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা, তার মানে তোমাকে ওয়াই কে এলিমিনেট করতে হবে এই দুটো ইকুয়েশন থেকে। তাহলে ওয়াই কে এলিমিনেট করতে হলে কি করা উচিত? এই ইকুয়েশনটাকে লেখা যাবে ডিএক্স প্লাস ওয়াই equals to sin t equals to sin t। এই ইকুয়েশন থেকে আমি কি করলাম, y এর ভ্যালুটাকে বার করে নিলাম, তাহলে এই y টা এলিমিনেট হয়ে যাবে। y ইকুয়ালস টু তাহলে কত দাঁড়াবে না, মাইনাস dx প্লাস সাইন টি, তাই তো হওয়া উচিত। এবার এই y এর ভ্যালুটা আমি কি করলাম, ইকুয়েশন নাম্বার, এটাকে যদি ইকুয়েশন নাম্বার 1 করতাম, if you substitute this value of y in equation number 2, what happens? The result becomes d of minus dx
plus sin t plus sin t plus x equals to cos t equals to cos t. So ultimate result becomes minus d square x d of sin t, it's become cos t. So plus cos t plus x equals to cos t equals to cos t. So cos t should be cancelled out from both the side. Ultimate result becomes d square minus 1 of x equals to 0. Okay, therefore this, therefore this. That means it's reduced to a equation which consists only x and t. If we consider this one is your equation number 3, and when you solve, you just got the complementary function, and the root of this auxiliary equation should be plus minus 1. So the solution becomes x equals to c1 e to the power t, because the root are plus 1 and minus 1, c1 e to the power t plus c2 e to the power minus t, and it has an any particular integral because the right hand side is 0, and that should be your desired solution. That should be your desired solution. X equals to c1 e to the power t plus c2 e to the power minus t. কোন অপশনে আছে দেখ? B তে আছে। B তে আছে। So option B is your correct answer. বোঝা গেছে এটা? এই সলিউশনটা বোঝা গেছে? হুম। বোঝা গেছে। Next is 20. হ্যাঁ, হ্যালো, কেউ একজন কিছু বললো, যে কেউ একজন কিছু একটা বললো, শুনতে পেলাম না। ঠিক আছে, যাক, তার যখন আর কিছু বলার নেই তখন আমার কিছু শোনার নেই। 24 question number 24 এ কি বলেছে? the differential equation involving y and t as obtained by this and this obtained by the differential equation. ও, মোবাইলটা বন্ধ হয়ে গেল, দাঁড়া। The differential equation involve y and t as obtained from this. দুটো ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে তোকে y আর t এর জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বার করতে বলেছে 24 এ। ঠিক আছে, কি কি আছে একবার দেখি। dx dt equals to y, একই রকম প্রবলেম 23 যা ছিল তাই, ওটা যেমন x এর জন্য বানালাম, এটা y এর জন্য বানাতে বলেছে, আর কিছুই না। dx dt plus 2y plus 2y equals to 0. It's your first equation. That is your first equation. That is your first equation. হ্যাঁ বল। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, 1 ঘন্টার অবশ্যই, আমাকে এখনো তো শিডিউলটা পাঠায়নি। হুম, হ্যাঁ, নিয়ে নে 3টে থেকে 4টে। হুম, হ্যাঁ, এবার দেখি কোন বার, সেটা তো এখনো শেয়ার করেনি। হুম, আচ্ছা ঠিক আছে, হুম, না, হুম। তাহলে যেটা হবে সেটা হচ্ছে দিস ওয়ান, আর একটা কি দেওয়া আছে, dy dt dy dt
dy dt dy dt dy dt প্লাস dy dt প্লাস নেই সরি মাইনাস, প্রথমটা ছিল dx dt প্লাস 2y, পরেরটা হচ্ছে dy dt মাইনাস 2y। dy dt minus 2y, dy dt minus 2y minus 2y equals to x। বল দেখি কি করবি, কেউ একটু বুদ্ধি করে বল, কেউ একটু বুদ্ধি করে বল। যে তোকে বলেছে একটা ইকুয়েশন সেকেন্ড বানাতে। ইকুয়েশন হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ইকুয়েশনটাকে যদি আবার ডেরিভেটিভ মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার করে ডিএক্স ডিটিটা ভ্যালুটা যদি ওখানে হ্যাঁ তাহলে বসিয়ে দিই হ্যাঁ মানে একদম 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 তুই 200 থেকে 300% ঠিক বলছিস। বোথ সাইডে ওয়াই এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট টি এর রেসপেক্টে করি, তাহলে এটা হয়ে যাবে d2y dt2। একদম তুই বলেছিস বলেই এইভাবে করলাম, আমি হলে অন্যভাবে করতাম। dy dt2 মাইনাস 2 dy dt মাইনাস 2 dy dt মাইনাস 2 dy dt দ্যাট ইজ ইকুয়ালস টু dx dt, তাই তো? তাহলে এটা যদি dx dt হয়, dx dt কে হ্যাঁ এখানে কত বসাতে পারবো, -2y মাইনাস টু ডিফারেন্সিয়েট করলে। আর এটাকে এই পাশে নিয়ে আসলে যা হবে দ্যাট শুড বি দা সুইটেবল অ্যান্সার। ওকে, দ্যাটস 24-এ দেখি কোথায় আছে, d2y dt2 মাইনাস অ্যান্সার 2y dt প্লাস y সমান 0, কোথাও নেই 24-এ। 24-এর 24-এর অপশন মাইনাস ডিওয়াই ডিটি ডিওয়াই ডিটি অপশন নেই অপশন নেই, তাহলে এটা রং কোশ্চেন আছে, ইটস এ রং কোশ্চেন। কিন্তু স্যার প্রসেস তো স্যার এটাই হবে না একদম মানে এটা ছাড়া আর কোনো অ্যান্সার হবেই না, ইটস এ রং, নো অ্যান্সার শুড বি ম্যাচিং। ওকে, মানে এখানে হয়তো টাইপ করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে। এর মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপশন সি, যদি একটু অবজার্ভ করে দেখিস অপশন সি তে যদি একটা 2 থাকতো ওয়াই এর সাথে তাহলেই অ্যান্সারটা হয়ে যেত। ঠিক আছে, আর একটা যেটা হতে পারতো সেটা হচ্ছে তুই যেমন বললি ডিফারেন্সিয়েট করে ডাইরেক্ট এক্স এর জায়গায় মানে এক্স তো, এই এক্স এর ভ্যালুটা ডিওয়াই ডিটি মাইনাস টিওয়াই এখানে বসিয়ে দিলেই হতো। ঠিক আছে, ব্যাপারটা একই হতো, কিচ্ছু আলাদা হতো, বুঝতে পারলাম? তাহলেও দেখ d2y dt2 মাইনাস 2 dy dt প্লাস 2y ইকুয়ালস টু 0 হয়েছে। আমার যেটা মনে হচ্ছে অঙ্কটা অপশন চারটের ভেতরে ওই একটা 2 বসাতে ভুল হয়ে গেছে, ওটা প্রত্যেকটা যদি এই অঙ্কটায় 2 বসিয়ে সবকটায় 2 থাকতো তাহলে সি শুড বি দ্য অ্যান্সার। ওকে, ইটস এ রং কোশ্চেন হয়েছে। কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25-এ কি বলেছে একটু দেখ। এখানে আবার পিআই বার করতে বলেছে, তাই নর্মস নিয়ে আর ডিসকাস করবো না, ডাইরেক্ট পিআইটা বার করে দিই। হ্যাঁ, কারণ সবকটা নর্মসে অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি। 1/d² 1/d² মাইনাস 2d 1/d² মাইনাস 2d স্কোয়ার মাইনাস 2d প্লাস 5 স্কোয়ার মাইনাস 2d প্লাস 5 10x 10 sin x, sorry, you have to find this result sin x। তার মানে এখানে সেই 1/f d² sin x আর cos x এর নর্মস চলবে। যেহেতু 10টা একটা কনস্ট্যান্ট টার্ম তাই অপারেটরের বাইরে যাবে 10, এখানে কত আসবে 1/d² মাইনাস 2d স্কোয়ার মাইনাস 2d প্লাস 5
প্লাস 5 sin x প্লাস 5 sin x। যেই এরকম হলো, তাহলে কি করতে হয়, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার, এ কত এখানে 1, তাহলে এ যেহেতু 1, ওয়ান আমি রেজাল্টটাকে এরকম লিখতে পারি -1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু -2d, কারণ এখানে তো ডি স্কোয়ার নেই তাই আমি বসাতে পারবো না, প্লাস 5 sin x। তোরা যদি প্রিভিয়াস লেকচার শুনিস, এরকম মডেলের আর একটা অঙ্ক আমি করেছিলাম, এমসিকিউ এ ছিল, দ্যাট শুড বি ইকুয়ালস টু 10। এখানে কি করতে হয়, যখন ডি স্কোয়ার থাকে না তখন কনজুগেট ফাংশন কনজুগেটটা দিয়ে দিয়ে গুণ করতে হয়। তার মানে এখানে 4 মাইনাস অফ 2d আছে, তার মানে 4 প্লাস অফ 2d দিয়ে গুণ করে নিতে হবে। 4 প্লাস 2d দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে নিতে হবে। 4 প্লাস 2d দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট বিকাম 16 মাইনাস 4d স্কোয়ার, ডিনোমিনেটরে চলে আসবে, মাইনাস 4d স্কোয়ার সাইন এক্স। এবার তাহলে আমার কি করতে হবে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আবার ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসিয়ে নিতে হবে। সো দ্য রেজাল্ট বিকামস 10, result becomes 10, 4 plus of 2d, 4 plus 2d divided by, if we replace d square by minus a square, a is 1, so the result becomes 16 plus 4, minus টা plus হয়ে যাবে, so this result becomes 20 20 sin x। ওকে, এখনো শেষ হয়নি, because operator still is on the numerator, so when the operator is on the numerator, it's represent it's a differentiation, so the result becomes half, 4 sin x, 4 sin x, 4 sin x, 4 sin x প্লাস, এখানে তো 20, 4 sin x plus 2 into differentiation of sin x, that is only cos x. Since it's a cos x, you can take common 2 from this, we get 2 sin x, 2 sin x plus cos x, 2 sin x plus cos x। ওকে, 2 sin x plus cos x। কোথায় আছে, কত নম্বর অপশনে আছে দেখ, কত নম্বর অঙ্ক করলাম, 25, 2 sin x cos x, সি সি তে আছে, অপশন সি। সো সি ইজ ইউর অ্যান্সার। 26 এর অঙ্কটা যা সময় আছে তাতে মনে হচ্ছে হয়ে উঠবে না। দ্য সলিউশন অফ দিস 26 এর 26, চেষ্টা করি যদি হয়ে যায় হয়ে গেল, আর না হলে তোরা এটা কমপ্লিট করে নিবি, মানে এটাই লাস্ট অঙ্ক হবে আর কি আজকে। 26 এ কি আছে, 26 এর অঙ্কটা এত বড়, লিখতেই যা সময় লাগবে, হাতে এত টাইম আছে নাকি দেখতে হবে, 4 মিনিটের ভেতরে করতে পারবো লিখে। ডিওয়াই ডিএক্স 26, অলমোস্ট সবই প্রায় হওয়ার কাছাকাছি। আর কটা আছে বাকি, কটা টোটাল অঙ্ক দেওয়া হয়েছে, টোটাল তো 33টা 33, তাহলে মানে তেত্রিশটা পরে যাদের সাথে ক্লাস থাকবে, আমি তো এটা আজকেই আপলোড করে দেবো, তাহলে সেই ব্যাচে একটু দেখবি 27 থেকে আমি সলিউশন করে দেবো, তাহলেই হয়ে যাবে। তোদের ব্যাচে এখান থেকে হলো, তারপরের ব্যাচে আজকে যদি 26 কমপ্লিট হলো হলো, না হলে যেদিন ক্লাস থাকবে তাদের সেদিন সেটা করে দেবো। হুম, তাহলেই তোরা পুরো সলিউশনটা পেয়ে যাবি। ওকে, হবে বলে মনে হচ্ছে না, হাতে যা টাইম আছে, লিখতে এটা প্রচুর লেখালেখি। ডিওয়াই ডিএক্স প্লাস, এটা আছে y cos x, y cos x, y cos x, solve this differential equation, y cos x plus sin y plus sin y plus sin y plus y plus y divided by
কত আছে সাইন এক্স সাইন এক্স সাইন এক্স সাইন এক্স, তারপর কত আছে এক্স কস ওয়াই, এক্স কস ওয়াই, এক্স কস ওয়াই, তারপর কি আছে প্লাস এক্স, প্লাস এক্স। এইরকম ঘটনাটা আছে। তো কি করবি বলে মনে হচ্ছে প্রবলেমটা সলিউশন করতে গেলে? কি করণীয় তোকে? এটা দেখতেই ওই পাচ্ছিস যদি এমডি। ডেলেম হ্যাঁ বল বল। ডেলেম ডেল ওয়াই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেকখানি। ডেলেম ডেল ওয়াই আর ডেলেম ডেল এক্স বার করে একদম। এমডিএক্স আর এনডিওয়াই করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছিস, আমি এনডিওয়াই। একবারও বলছি না তুই ভুল বলছিস, ঠিক আছে। হুম, তাহলে এটাকে আমার এরকম সাজিয়ে লিখতে হয়, ওয়াই কস এক্স, ওয়াই কস এক্স কেটে যাবে কিন্তু, হ্যাঁ কমপ্লিট হবে না সলিউশনটা, প্লাস সাইন ওয়াই, আমি স্ট্রাকচারটুকু বানিয়ে দিই এইটুকু সময়, সাইন ওয়াই প্লাস ওয়াই ডিএক্স ডিএক্স মাইনাস y cos x plus sin y plus y dx minus sin x minus sin x sin x plus x cos y, x cos y, x cos y plus x into dy। এবার তাহলে mdx plus ndy করে এক্সাক্ট হবে নাকি দেখবি, যদি এক্সাক্ট না হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখানে যেটা আমি একটু সুবিধা করে দিই বলি, y dx আর x dy কে এক জায়গায় লিখবি, ঠিক আছে, লিখলি। আর একটা জায়গায় লিখবি, মানে যদি তুই এক্সাক্ট ফরম্যাটে না যেতে চাস, y cos x dx আর মাইনাস সাইন এক্স ডিওয়াই, এই ফর্মটাকে এক জায়গায় লিখবি। তার মানে y এর ডিফারেন্সিয়েশন করলে হয় ডিওয়াই, আর cos x এর ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস, মানে সাইন এক্স মাইনাস সাইন এক্স এর করলে হয় দিস। সিমিলারলি আরেকটা পার্টে লিখবি সাইন ওয়াই ডিএক্স, আর এখানে লিখবি এক্স কস ওয়াই ডিওয়াই। এইভাবে যদি সেপারেট করে লিখতে পারিস, তাহলে দেখবি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তোকে বার করার জন্য এমডিএক্স